নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে খুব সহজ একটা নতুন ধরনের মিষ্টি রেসিপি দেখাবো। এই মিষ্টিটা বানাতে বাড়িতে যদি আপনাদের শুধুমাত্র অল্প করে একটু ময়দা আর চিনি থাকে, তাহলে কিন্তু খুব সহজে এটা যখন তখন বানিয়ে নিতে পারবেন। এই মিষ্টিটা দেখতে যেমন খুবই সুন্দর, খেতে কিন্তু অসাধারণ একটা কড়কড়ে মুচমুচে খাস্তা টাইপের। এই মিষ্টিটার নাম হচ্ছে সূর্যমুখী খাজা। যদি আপনি একবার বানান, আপনাকে কিন্তু বারবার বানাতে হবে। তাহলে এই মিক্সিং বোলটায় আমি দিয়ে দিচ্ছি ময়দাটা আমি মেজারিং কাপে 2 কাপের মতো নিচ্ছি। আপনারা যদি ওজন করে নেন, দেখবেন এটা 250 গ্রামের মধ্যেই হবে। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আটার থেকে ময়দা দিয়ে তৈরি করলে এর কোয়ালিটিটা আরও ভালো আসবে। আর এই ময়দাতে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ। এবার এখানে ময়ানের জন্য আমি ব্যবহার করছি 2 টেবিল চামচের মতো সাদা তেল। আপনারা চাইলে এখানে গাওয়া ঘিটাও দিতে পারেন। ময়দার সাথে তেলটা ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। এবারে দেখুন ময়দাটাকে আমি খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার দেখুন ময়দাটা মেখে নেওয়ার জন্য আমি এখানে নর্মাল বাড়িতে থাকা জলই নিয়েছি। আপনারা চাইলে একটু হালকা কুসুম গরম জল করেও কিন্তু ময়দাটা মাখতে পারবেন। এখানে আমি 1 কাপ জল নিয়েছি, মেজারিং কাপে মেপে কতটা জল দিয়ে আমি ময়দাটা মাখবো আর কতটা বেঁচে যাচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মাখবেন, কারণ খুব বেশি জল পড়ে গেলে এটা আবার নরম হয়ে যাবে। কারণ দেখুন এটাকে কিন্তু খুব বেশি নরমও করা চলবে না, আবার খুব বেশি শক্তও নয়, মিডিয়ামভাবে কিন্তু একটু মেখে নিতে হবে। এবারে দেখুন ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, খুব বেশি নরমও করিনি আর খুব বেশি শক্তও নয়, মিডিয়ামভাবেই কিন্তু এটা মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি 1 কাপ জল থেকে কতটা জল নিয়েছি। এখানে সাধারণত 1 কাপ জলের 4 ভাগের কিন্তু 3 ভাগ জল কিন্তু এটা মাখা হয়ে গেছে, আর 1 ভাগ কিন্তু বেঁচে গেছে। এটা তারতম্য অনুযায়ী কম বেশি লাগতে পারে। তো এখানে এই জলটা আমি সরিয়ে দিলাম। এটা মেখে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। ময়দার ডোটা যতক্ষণ রেস্ট হচ্ছে, ততক্ষণ আমি একটা চিনির রস তৈরি করে নিই। এখানে আমি চিনিটা ব্যবহার করব 1 কাপের মতো, মানে যতটা আমি এখানে ময়দাটা নিয়েছিলাম 2 কাপ, তো তার জন্য আমি 1 কাপ চিনি এখানে ব্যবহার করছি। এখানে জলটা দিয়ে দেবো 1/2 কাপের একটু বেশি বা 1 কাপের একটু কম। 2টো ছোটো এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তবে এখানে জলটার কোনো ব্যাপার নেই, এখানে রসটাকে একটু পাক করে নেব, তো জলটা বেশি পড়ে গেলেও কোনো সমস্যা হবে না। এবারে দেখুন চিনি আর জলটাগুলো একটা রস তৈরি হয়ে গেছে। এখন রসটাকে আমি 1 মিনিটের মতো একটু ফুটিয়ে পাক করে নিয়েছি। আর পাক করে নেওয়ার পর আমার রসটা রেডি, সেজন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। মোটামুটি একটু মোটা রস করে নিতে হবে, তার জন্য দেখুন হাতে নিলে আপনারা বুঝতে পারবেন রসটা কিন্তু একটু আঠালো, খুব বেশি একতারে স্ট্রং সিরা করবেন না। ময়দার ডোটা 10 মিনিট রেস্টে রাখার পর এটাকে আমি নিয়ে নিলাম। এবার দেখুন 10 মিনিট রেস্টে রাখার পর ময়দার ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার এটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি। ময়দার ডোটাকে খুব ভালো করে একবার মেখে নেব। মেখে নিলে দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে যাচ্ছে। এবার এই খাজার ডিজাইনটা বানানোর জন্য আমি এখানে ময়দার ডোটাকে 2টো ভাগে ভাগ করে নিলাম। এবার এই 2টো লেচি থেকে আমি কিভাবে ডিজাইনটা তৈরি করছি সেটা একবার দেখে নিন। এবারে ওপর থেকে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট বা ময়দা যে কোনো দিয়ে কিন্তু আপনারা বেলে দিতে পারেন। আমি এখানে অ্যারারুট পাউডারটা কিন্তু ব্যবহার করছি। আচ্ছা, এবার দেখুন এটাকে আমি বেলে নিয়েছি। এবার আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি এটা কীরকম বেলেছি। বাড়িতে সাধারণত আপনারা বাড়িতে যেরকম রুটি তৈরি করেন তার থেকে একটু পাতলা করে বেলে নেবেন, তাহলে কিন্তু এটা পারফেক্ট হয়ে যাবে। আচ্ছা, এবার এখানে ডিজাইনটা বানানোর জন্য আমি এখানে অল্প করে অ্যারারুট পাউডার ছড়িয়ে দিলাম। এবারে এটাকে আমি এইভাবে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আমি এই দিক থেকেও
ভাঁজটা তুলে দিলাম। এর ওপরে একটু কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দিয়ে দেবেন, দিয়ে এটাকে এই দিক দিয়ে ধরে এখানে দেবেন, আর এটাকেও আমি এইভাবে তুলে দিচ্ছি। আচ্ছা, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি এটাকে ভাঁজ করে নিয়েছি। এবারে এটাকে আমি সরিয়ে দিয়ে এটাকে তৈরি করে নেব। এবারে দেখুন দুটো ভাঁজ কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে একটা ভাঁজ আমি সরিয়ে দিচ্ছি, আর এই ভাঁজটাকে আগে রেডি করে নিচ্ছি। এইভাবে একটু ভালো করে বেলে নিতে হবে। এইবারে দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এবারে এটাকে আমি পিস তৈরি করে নিচ্ছি। দেখুন এইবারে দেখুন এই সাইড থেকে একটু কেটে দিচ্ছি। এইভাবে কেটে নেওয়ার পর এখানে আমি এটাকে মিডিল বরাবর একটা কেটে নিচ্ছি। এবারে এই ডিজাইনটা বানানোর জন্য দেখুন এটাকে কিন্তু একটার পর একটা এইভাবে তুলে দিতে হবে। প্রত্যেকটাই কিন্তু দুটো করে করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটাতে 2 পিস করে কিন্তু তুলে নিয়েছি। প্রথমে 2 পিস করে করেছিলাম, তারপরে আরও 2 পিস করে চাপিয়ে দিলাম। একটু বড় বড় হলে কিন্তু এটা দেখতে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাতে আমার 4 পিস করে কিন্তু আমি ভাগ করে নিয়েছি এক একটায়। এইভাবে তৈরি করে নেওয়ার পর আমি এখানে কিছু সুতো নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার একটা একটা করে সুতো নেব, নিয়ে আমি এইগুলোকে বেঁধে নেব। আচ্ছা, এটা সুতো দিয়ে বাঁধার সময় আপনারা খেয়াল করবেন এটা যেন এর মিডিল অংশটা ঠিক বাঁধা হয়, তাহলে কিন্তু এটা খুব সুন্দর দেখতে ভালো লাগবে। সুতোটা দিয়ে হালকা করে একটু বেঁধে দেবেন, কারণ খুব বেশি চাপ দিলে কিন্তু ময়দাটা কেটে যেতে পারে। আচ্ছা, সুতোটা গলাতে যদি অসুবিধা হয় তাহলে এইগুলোকে আমি এই সাইডে নিয়েছি, নেবার পর সুতোটাকে আমি এর ওপর দিয়ে দিচ্ছি। দেখুন, দেওয়ার পর দেখছেন এটা ইজিলি কিন্তু ভেতরে চলে আসছে। এটা কিন্তু হাতে করে সরাতে হবে না। এটাকে আমি খুব সুন্দরভাবে কিন্তু বেঁধে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু সোজা করে রাখবেন। এগুলো আমি সব রেডি করে নিয়েছি, প্রত্যেকটাই বেঁধে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তেলটাকে আমি খুব ভালো করে একবার গরম করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারবেন যে কীরকম টেম্পারেচারের তেলের মধ্যে আমি ছাড়ছি। দেখুন, এটা যখন ডোবাচ্ছি দেখতে পাচ্ছেন যে সঙ্গে সঙ্গে কিন্তু একদম অ্যাক্টিভিটি এসে যাচ্ছে। তেলটা কিন্তু খুব ভালো রকম গরম আছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবেন। আচ্ছা, এটাকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই। এরকম হয়ে গেলেই এটাকে আমি তুলে নিচ্ছি। এরকম একটু হালকা লাল হলেই তুলে নিতে হবে। এবার এইগুলো ভেজে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় রসটা দেওয়া যাবে না, সেজন্য এটা আমি ঠান্ডা করতে রেখে দিলাম। এইবারে দেখুন এগুলোকে আমি রস দেব, তার জন্য কিন্তু রসটাকে কিন্তু এখানে খুব বেশি গরম করবেন না, হালকা গরম থাকবে, একটু কুসুম গরম বা হালকা গরম থাকবে। এরকম রসের মধ্যেই কিন্তু আমরা মিষ্টিগুলো ডোবাবো।
এই যে সূর্যমুখী খাজাটা আমি তৈরি করেছি, এটাকে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আর যদি আপনারা রস দিয়ে এটাকে স্টোর করতে চান, ফ্রিজের মধ্যে রাখেন, কোনো এয়ারটাইটের মধ্যে রেখে দিয়ে 10 থেকে 12 দিন রয়ে যাবে। দেখুন এই রসটার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু রসটা দিয়ে দিতে হবে। সাধারণত একটু দিয়ে চামচে করে দিয়ে দিলেই এটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। আর এখানে রসে রাখার কিচ্ছু দরকার নেই। আর এইভাবে একটু রসটাকে ঝরিয়ে নেবেন, তাহলে রসটাও ঝরে যাবে। আচ্ছা, এইভাবে রসে দিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু এখানটায় এই যে মিডিল অংশটা দেখতে পাচ্ছেন, এই মিডিল অংশটায় একটু সাদা তিল অথবা পোস্ত দিয়ে দেবেন। এই যে সুতোটা দেখা যাচ্ছে না, এই জন্য কিন্তু বাজে লাগবে। এই জন্য একটু সাদা তিল অথবা একটু পোস্ত দিলে এই জায়গাটা ঢাকা পড়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। আর মিডিলটা একটা করে এইভাবে একটা কিশমিশ বসিয়ে দেবেন। এইবারে দেখতে পাচ্ছেন সূর্যমুখী খাজাগুলো তৈরি হয়ে যাওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে। একদম খাস্তা মুচমুচে, শুধু আওয়াজটা শুনুন। বুঝতে পারছেন কতটা খাস্তা মুচমুচে? মুখে দিলেই মিলিয়ে যাবে। একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখুন। এর থেকে সহজ রেসিপি আর আপনি পাবেন না। তাহলে বন্ধুরা, আজকের এই সূর্যমুখী খাজা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।